এভাবে মুরগির মাংসের রেসিপি বানালে টেস্ট হয় একদম খাসির মাংসের মতো। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ টেস্টি মুরগির মাংসের রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়া রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। সত্যি বলছি, এভাবে মুরগির মাংসের রেসিপি বানালে একদম খাসির মাংসের মতোই লাগে। মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেটের জন্য পাতিলেবুর রস দেওয়ার পর কাঁচা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, ফেটিয়ে রাখা টক দই দেব, নুন, হলুদ, সর্ষের তেল, সমস্ত উপকরণ দেওয়ার পর ম্যারিনেট করে ম্যারিনেশনের জন্য 40 মিনিট রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারেন। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। এরপর আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা আলু দেব। আমি এখানে ছোট সাইজের গোটা আলু ব্যবহার করছি। আলু ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন দেব, সামান্য হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু ভাজা কমপ্লিট তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এরপর থেতো করে রাখা দুটো এলাচ, থেতো করে রাখা গোলমরিচ, এলাচ গোলমরিচ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। থেতো করে রাখা রসুন দেব, নাড়াচাড়া করে দেব। এরপর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে।
পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আদা পেস্ট দেব। আদা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য জল দেব। নাড়াচাড়া করে ভালো করে মশলা কষে নেব। ঠিক এই পর্যায়ে কেটে রাখা টমেটো দেব। টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। মশলা কষানো প্রায় কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংস দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। ঢেকে দেব কিছুক্ষণের জন্য। নাড়াচাড়া করে দেব। আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। আমি আগেও নুন ব্যবহার করেছি। পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব।
ঢেকে ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপি কমপ্লিট। এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। এভাবে মুরগির মাংস রান্না করলে টেস্ট হয় একদম খাসির মাংসের মতো, ভীষণ টেস্টি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি মুরগির মাংসের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। রেসিপিটা সত্যি ভীষণ টেস্টি হয়। অন্তত একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করবেন।